আপনার কি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং সেই স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 236 টাকা কাটার একটা মেসেজ আপনি পেয়েছেন? কি কারণে কাটলো আপনার এই 236 টাকা? আপনি তো ভেবেই পাচ্ছেন না, অবাক হয়ে গেলেন যে এরকম টাকা কেটে নিলে কি করে হবে সরকারি ব্যাংক। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, পুরো বিষয়টা জলের মতো সোজা করে দেবো আপনাদেরকে যে কি কারণে আপনার টাকাটা কেটেছে। তো চলুন ভিডিওর মূল বক্তব্যে যাওয়া যাক। তো দেখুন, আপনি যদি একটা স্টেট ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন একজন, এবং আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে স্টেট ব্যাংকে এবং একটা এটিএম থেকে থাকে, এটিএম কার্ড বলতে ডেবিট কার্ড, তাহলে আপনার এই 236 টাকা কাটা গেছে। কেন কাটা গেছে? দেখুন, এটিএম এর যে সার্ভিসগুলো আপনি ব্যবহার করছেন, হতে পারে টাকা জমা করা, হতে পারে টাকা তোলা, এটিএম এ মেশিনে গিয়ে স্টেটমেন্ট চেক করছেন, ব্যালেন্স চেক করছেন, এই সমস্ত সার্ভিসগুলো আপনি যে পাচ্ছেন, কি করে পাচ্ছেন? ফ্রিতে তো আর হয়ে যাবে না, এইগুলোর জন্য খরচ আছে। ব্যাংকে সেগুলোর জন্য তো খরচ জোগাড় করতে হবে। সেই খরচগুলো কোথা থেকে পাবেন না? যেহেতু আপনারা এই সার্ভিসগুলো ব্যবহার করছেন, এটিএম আপনারা ব্যবহার করছেন, তাই সেই জন্য এই যে খরচগুলো, এগুলো কিন্তু আপনাকেই দিতে হবে। তাই বছরের একটা নির্দিষ্ট সময়ে আপনাদের কাছ থেকে এই এটিএম এর চার্জেস বা এটিএম এর অ্যানুয়াল মেইনটেনেন্স চার্জেস কিন্তু নেওয়া হয়। এই কারণেই মেইনটেনেন্স চার্জ নেওয়া হয়। আপনি এটিএম পেয়ে যাচ্ছেন, আর আপনার এটিএম কার্ড যখন ভ্যালিডিটি শেষ হয়ে যাচ্ছে, এটিএম পাচ্ছেন, সমস্ত এটিএম এর পরিষেবা পাচ্ছেন, সেই খরচগুলো তোলার জন্যই কিন্তু প্রত্যেকটা গ্রাহকের থেকে এটিএম এর চার্জেস নেওয়া হয়। তবে এখানে মাথায় রাখবেন, যাদের জনধন অ্যাকাউন্ট রয়েছে তাদের কিন্তু এই চার্জেস নেওয়া হয় না। কারণ জনধন অ্যাকাউন্টে সমস্ত কিছু প্রায় ফ্রি, মানে তাদের একদম জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, তো সেক্ষেত্রে তাদের চার্জেসের কোনো রকম ব্যাপার নেই। এবার আমার নিজের পার্সোনালি আজকে কেটেছে, তাই ভাবলাম আপনাদেরকে ভিডিও বানিয়ে আপলোড করি। তো আমার যেহেতু রুপে কার্ড রয়েছে, মানে এটিএম কার্ড, তাই আমার 236 টাকা কেটেছে। এখানে একটা মজার বিষয় আছে, 200 টাকা হচ্ছে আমার এটিএম এর চার্জ, 18% জিএসটি। 18% যদি জিএসটি জন, তাহলে 218% 36 টাকা, আর 200 টাকা চার্জ নিয়ে 236 টাকা টোটাল কিন্তু আমার কাটা হচ্ছে। এবার বিভিন্ন ক্যাটাগরির এটিএম কার্ড রয়েছে, বিভিন্ন ক্যাটাগরির এটিএম কার্ডের জন্য বিভিন্ন রকম চার্জেস রয়েছে। এবার কোন ক্যাটাগরিতে কত চার্জেস কাটে সেগুলো যদি আপনার জানতে হয়, অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করুন, আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে অন্য ভিডিওতে বলে দেবো। তাহলে আজকের এই যে ভিডিও আপলোড করছি, সেখানে কিন্তু আশা করি আপনারা পুরোটা জানতে পারছেন যে কেন আপনাদের টাকাগুলো, মানে 236 টাকা কাটা হচ্ছে। এছাড়া ব্যাংকের বিভিন্ন কারণে বিভিন্ন অ্যামাউন্টে টাকা কেটে যায়, সেইগুলো আলাদা বিষয়। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বললাম যে 236 টাকা কেন কাটছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অলওয়েজ সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করতে থাকি। তো অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং এই ভিডিওটা প্রত্যেককে শেয়ার করে দেবেন যাদের যাদের 236 টাকা করে কেটেছে বা এটিএম এর জন্য চার্জ কেটেছে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা, এবং ধন্যবাদ সকলকে।